গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল, সেই খালের উপরে সকাল সকাল হাঁসগুলো সাঁতার কাটছে। আহা, দেখতে কত মনোমুগ্ধকর পরিবেশ দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু। আজ চলে আসছি গ্রামের আমাদের একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এখানে আমরা একটা জোলাবাতির আয়োজন করেছি এবং খাল থেকে ধরে আনা মাছ দিয়ে আমরা সেটা উদযাপন করব। তা আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। এই দেখেন, একটি কি সুন্দর বড় কই মাছ। এই খালের মধ্যে, এটাকে গ্রামের ভাষায় বলা হয় ফেলুন। এই ফেলুন দিয়ে খেয়ে দিয়ে বিভিন্ন ধরনের পাঁচমিশালি এই যে দেশি মাছগুলো ধরা হচ্ছে এবং এগুলো দিয়েই আমাদের আজকের জোলাবাতির আয়োজন হবে। তা আপনারা সাথে থাকবেন। এখানে আরও একটি মাছ দেখা যাচ্ছে। এই যে মাছটা এখন তুলে পাতিলে রাখা হবে। এখানে এটা খলসা মাছ ধরা হয়েছে। তা আছে এখানে একেবারে তাজা শিং মাছ, কি পাড়াপাড়ি করতেছে দেখেন। এইগুলা বেশ আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো মাছ পেয়ে গেছি এবং খালের ধরা তাজা মাছ। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, আমাদের বিলের থেকে এই তাজা দেশি মাছগুলো ধরে আনা হয়েছে। সেই সকাল ভোরবেলা গেছে, তো ভোর থেকে নিয়ে এখন প্রায় 9টা বাজে এই মাছগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ। এই তাজা দেশি মাছগুলো আমরা তো শহরে পাই না, তো নিজের বিলের ধরা মাছ খুবই সুন্দর এবং চমৎকার লাগছে। এগুলো আজকে আমরা কুটে সবাই মিলে আনন্দ করে গ্রামের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করব। দেখেন কি করতেছে মাছগুলো। এমন লাফালাফি দেশি গুড়া মাছ খেতে যেমন মজা এবং এটা করতে খুবই কষ্টকর। তারপরে কি করব, স্বাদ পেতে হলে একটু পরিশ্রম তো করতেই হয়। এই মাছগুলোর সাথে মনে হচ্ছে যেন আমি লড়াই করে এদেরকে করতেছি। এবং দেশি কই মাছ এত শক্তিশালী। আমরা তো ঢাকা শহরে শুধু চাষের কই মাছ খাই, একেবারে তাজা বিলের ধরা মাছ। আজকে এটা দিয়ে আমরা সবাই মিলে পিকনিকের মতো করব। দেখা যাক কেমন হয়, কেমন স্বাদ লাগে। বন্ধুরা, আমরা যে গুড়া মাছগুলো ধরে আনছিলাম, মানে ছোট মাছগুলো, ওইগুলো দিয়ে বলছিলাম পিকনিক করব। আমরা এবং আমাদের এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিছি এবং আমাদের যে পিকনিক বা জোলাবাতি, সেটার আয়োজনের জন্য আমাদের বাজার করা হয়ে গেছে। তো এখানে রয়েছে মুরগি, আলু, এগুলো হচ্ছে মাংসের মশলা, দারচিনি, এলাচি, তারপর হচ্ছে আদা, ভাতের চাল, এখানে আছে পেঁয়াজ এবং কুমিল্লার ঐতিহ্যবাহী একটা খাবারের জন্য এই যে জলপাই এনেছি। এই জলপাই দিয়ে আমরা এই গুঁড়া মাছ দিয়ে টক রান্না করব। এখানে আছে ফুলকপি, গ্রামের একদম তাজা ফুলকপি। এখানে আছে কিছু সিম এনেছি, তারপর এই যে কিছু টমেটো এনেছি। আর এখানে আমাদের গ্রামে যেহেতু আসছি, একটু পিঠা, শীতের সময় পিঠার ঐতিহ্য, পিঠা উৎসব না করলে তো ভালো লাগে না। তো পিঠার জন্য আনছি এই যে গুড়, খেজুরের গুড়। আর এখানে আছে এই যে আতপ চাল, কেউ বলেন আলা চাল, কোন অঞ্চলে আতপ চাল। বন্ধুরা, আমাদের জোলাবাতি রান্না করার সবজি তরকারি কাটাকুটির পর্ব চলছে এবং এখানে ফুলকপি, সিম এগুলো কুটাবাটা হচ্ছে। তার সাথে কুটা হচ্ছে আলু, তারপরে পেঁয়াজ, আর সাথে এই কুমিল্লার একটি খুব পছন্দের খাবার, সেটা হচ্ছে গুঁড়া মাছ দিয়ে টক রান্না করা হয়। সেই টকটা রান্না করা হয় গুঁড়া মাছের সাথে জলপাই বা টক জাতীয় কোনো সবজি বা ফল দিয়ে। তা আমরা আজকে এই জলপাই দিয়ে ওই গুঁড়া মাছ দিয়ে একটা টক রান্না করব এবং আপনাদেরকেও দেখাবো যে কেমন হয় সেই রান্না।
বন্ধুরা, গ্রামে খোলামেলা পরিবেশে বসে এই সবজি কাটাকুটি করতে আমার কিন্তু বেশ দারুণ লাগছে, এবং তার সাথেও ভালো লাগছে যে এগুলো সব কাটাকুটি করে আমি মাটির চুলায় রান্না করতে যাচ্ছি, এবং সব কিছু মিলেই আমার কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আমাদের সবজি কুটা প্রায় শেষের দিকে, এখন আমরা এগুলো রান্না বসাবো। বন্ধুরা, আমাদের জোলাভাতি রান্নার পর্ব চলছে, তো চলুন দেখাই আপনাদেরকে কী কী রান্না করেছি। এটা হচ্ছে শীতের সবজির ফুলকপি এবং সিমের ভাজি, আর ডাল ভাত আমরা রান্না করে ফেলছি। ভাজি রান্না হচ্ছে, আর এখানে আছে সিমের তরকারি, সিম দিয়ে আলু টমেটো দিয়ে তরকারি। আর এটা হচ্ছে সেই মাছগুলো ভেজে রাখছি, মাছ দিয়ে মাছ তরকারি, সবজি ভাজি, তারপরে এই যে মাছের সাথে যে জলপাইয়ের টক হবে। এখানে এই যে আমরা রান্না করছি, দেখা রান্নাটা দেখা। বন্ধুরা, আমাদের রান্না অলরেডি শেষ, এখন আমাদের খাওয়া দাওয়া পালা। এই হচ্ছে আমাদের সেই সবজি ভাজি, আর এটা হচ্ছে সেই টক যেটার কথা বারবার বলেছি, মাছ দিয়ে জলপাইয়ের টক। এটা যারা কুমিল্লার অঞ্চলবাসী তারা ভালোই চিনবেন। আর তরকারির রঙটা আমার কাছে বেশ দারুণ লাগছে, সিম দিয়ে মাছের তরকারি, তার সাথে আছে মুরগির মাংসের তরকারি, এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করা। তো সবাই খুব মজা করে খাচ্ছে, এবং সবাই বলছে যে রান্না নাকি খুব ভালো হয়েছে। তো আপনারা আমার ভিডিওটি এত কষ্ট করে দেখলেন, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আমাদের এই অনুষ্ঠানটা কেমন হলো। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।